Hello, my dear learners and job seeker friends. Welcome to BMAth Academy. I hope you all are well. I am also very well today. Again, I have come taking one new topic which is very important for you. So watch this video carefully from first to last. আজকে আমি দেখাবো কিভাবে শর্টকাট টেকনিক ব্যবহার করে অতি অল্প সময়ে এই সব গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নির্ণয় করা যায়। প্রথমেই যে গাণিতিক সমস্যাটি দেখব সেখানে কি বলছে, ঘড়িতে যখন 3টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে। এই যে একটি চিত্র দেখতে পাচ্ছেন, তাই না? একটি চিত্র দেখতে পাচ্ছেন। এই চিত্রটাতে কি দেখতে পাচ্ছি আমরা? এটা কি ঘন্টার, এটা যদি ঘন্টার কাঁটা ধরা হয়, এটা মিনিটের কাঁটা, তাহলে কয়টা বেজেছে? 3টি বেজেছে, তাই না? বলছে যে মিনিট ও ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ, হ্যাঁ, কোণ কতটুকু উৎপন্ন করেছে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তার আগে বলি, দেখেন তো এই যে ঘড়িটি দেখতে কিসের মতো? একটি বৃত্তের মতো না? একটি বৃত্তের মতো, তাই না? এটা কি পরিধি। এই পরিধিটা কেন্দ্রে কত কোণ উৎপন্ন করেছে? আমরা জানি বৃত্তের পরিধি কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি। আর একটি ঘড়িতে, হ্যাঁ, ঘড়িতে সাধারণত কয়টি ঘন্টা দেখানো হয়? 12টি ঘন্টা, তাই না? তার মানে কি পরিধিটাকে 12টি ভাগে ভাগ করা হয়েছে। এখানে দেখেন, এটা কি প্রথম ঘন্টা, তাই না? তার মানে কি প্রথম ঘর। এটা হচ্ছে কি দ্বিতীয় ঘন্টা বা দ্বিতীয় ভাগ, তাই না? এটা কি তৃতীয় ঘন্টা বা তৃতীয় ভাগ বা তৃতীয় ঘর, যেটাই বলেন। তাহলে কি এই যে পরিধিটা যে কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এই যে এটাকে যদি আমরা প্রথম ঘর ধরি, তাহলে এই প্রথম ঘর বা প্রথম ভাগের যে পরিধি, এটা কেন্দ্রে কত কোণ উৎপন্ন করেছে সেটা কীভাবে নির্ণয় করতে পারবো? টোটাল পরিধি দ্বারা উৎপন্ন কোণ কত? 360 ডিগ্রি। তাহলে কি টোটাল ভাগ কয়টি? 12টি। 12 দিয়ে ভাগ করি তাহলে কি 360 ডিগ্রি, তাহলে আমরা পাচ্ছি কত? 360 ডিগ্রিকে 12 দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা 30 ডিগ্রি, তাই না? তার মানে কি এই প্রথম ভাগ বা প্রথম ঘর কেন্দ্রে কত কোণ উৎপন্ন করছে? 30 ডিগ্রি। দ্বিতীয় ঘরটাও কি 30 ডিগ্রি। তার মানে কি প্রত্যেকটি ঘর বা প্রত্যেকটি ভাগ কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে? 30 ডিগ্রি। যেহেতু এখানে ঘুরতে বলছে কি 3টা বাজে, তাই না? যখন 3টা বাজবে তার মানে কি এই যে ঘন্টার কাঁটাটা এখান থেকে শুরু করে কয়টি ঘর অতিক্রম করবে বা কয় ভাগ অতিক্রম করবে? 3 ভাগ অতিক্রম করবে। তার মানে কি 3 ভাগ অতিক্রম করবে। আর প্রত্যেক ভাগ, এই প্রত্যেক ভাগ বা প্রত্যেক ঘর কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে? 30 ডিগ্রি। তাহলে যখন 3টা বাজবে তখন ঘন্টা ও মিনিটের মধ্যবর্তী কোণ হবে কত? 3 গুণন 30, তার মানে কি 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক একইভাবে যদি আমরা দেখি, এখানে কি বলছে যে এখানে যদি বলা হয় যে 4টা বাজলে, হুম ঘড়িতে যখন 4টা বাজবে তখন মিনিট ও ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? তো আমরা তো জানি যে প্রথম ঘর বা প্রথম ভাগ কত ডিগ্রি কোণ, অর্থাৎ কি প্রত্যেকটা ভাগই কি কেন্দ্রে 30 ডিগ্রি করে কোণ উৎপন্ন করে, তাই না? যেহেতু এখানে 4টা বেজেছে, বলা হয়েছে যে 4টা বাজলে কত কোণ উৎপন্ন করে, তার মানে কি এই ঘন্টার কাঁটাটা কয়টি ভাগ অতিক্রম করবে? 1টি, 2টি, 3টি, 4টি বেজে এই জায়গাতে আসবে। তার মানে কি এখান থেকে 4টা ঘর বা 4টা ভাগ অতিক্রম করলে কি 4 গুণন 30 ডিগ্রি, তার মানে কি 3 4 12, 120 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে কি মিনিট ও ঘন্টা কাটার মধ্যে 120 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। একইভাবে যদি আমরা দেখি যে 5টা বাজলে কয়টা, তার মানে কি 5টা বাজার অর্থ হচ্ছে কি 5টা ভাগ অতিক্রম করবে ঘন্টার কাঁটা, তাই না? আর এক ভাগ সমান কি 30 ডিগ্রি। যেহেতু 5টা ভাগ অতিক্রম করবে, 5টা ঘর অতিক্রম করবে, তাহলে কি কত কোণ উৎপন্ন হবে? 150 ডিগ্রি। একইভাবে যদি বলা হয় 6 PM এ ঘন্টার, এই ঘন্টা কাটা ও মিনিটের কাটা কত কোণ উৎপন্ন করবে? তাহলে কি 6 PM মানে কি 6টা ভাগ অতিক্রম করবে বা 6টা ঘর অতিক্রম করবে, তার মানে কি আর একটা ঘর অতিক্রম সমান অর্থ হচ্ছে কি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে 6টা ঘর অতিক্রম করলে 6 গুণন 30 অর্থাৎ 180 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, এইভাবে আমরা নির্ণয় করব। তারপরে আরেকটু ভিন্ন অঙ্ক দেখি।
এখানে কি বলছে, ঘড়িতে এখন 8টা বাজে, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো, এখানে কিন্তু অপশন দেওয়া রয়েছে 150, 60, 90, 120 ডিগ্রি। এখানে এর কিন্তু 34তম বিসিএস, 35তম বিসিএস এবং একটি বাড়ি একটি খামারে এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এখানে আমরা কি আমরা জানি যে কি 8টা বাজে, তার মানে কি 8টা বাজার অর্থ হচ্ছে কি 8টি ঘর বা 8টি ভাগ অতিক্রম করে আসে, তাই না? আর একটি ঘর বা একটি ভাগ অতিক্রম করার অর্থ হচ্ছে কি, এই যে এক ঘর সমান কি 30 ডিগ্রি, এক ঘর বলো বা এক ভাগ বলো, তাই না? এই যে পরিধিটার ক্ষেত্রে আমরা যেটা বলছি যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে ঘন্টা ও মিনিটের মধ্যে। এখানে কয়টা বাজে? 8টা। তার মানে কি 8টা ঘর অতিক্রম করে, তাই না? তাহলে 8টা ঘর অতিক্রম করার মানে কি, একটা ঘর অতিক্রম করে যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে 8টা ঘর অতিক্রম করলে কত হবে? 3 × 8 = 24, মানে 240 ডিগ্রি। কিন্তু এখানে অপশনে দেখেন এটা কিন্তু দেওয়া নেই, দেওয়া আছে 240 ডিগ্রি কিন্তু দেওয়া নেই, দেওয়া রয়েছে কত? এটা। তাহলে এখানে দেখেন আপনি, যদি আমরা উল্টো দিকে দেখি, উল্টো দিকে যদি দেখি তাহলে কি, এটা এক ঘর, এটা দুই ঘর, এটা তিন ঘর, এটা চার ঘর, তাই না? চার ঘর, এটাও কিন্তু কি একটা কোণ, তাই না? এই যে উল্টো দিকে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, উল্টো দিকে দেখেন কয় ঘর আছে? 4 ঘর। 4 × 30 ডিগ্রি অর্থাৎ 120 ডিগ্রি। তাহলে এখানে উত্তর হবে 120 ডিগ্রি। ঠিক আছে? এখানে এখানে এইভাবে বলতে পারতো যে ঘড়িতে যখন 8টা বাজে তখন ক্ষুদ্রতম ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার ক্ষুদ্রতম কোণটি কত, তাই না? এই যে 8টা বাজলে ক্ষুদ্রতম কোণটি হচ্ছে কত? 120 ডিগ্রি। আর বৃহত্তম কোণটি, এটাও কিন্তু একটা কোণ, তাই না? তাহলে বৃহত্তম কোণটি কত? 240 ডিগ্রি। যেহেতু এখানে 120 ডিগ্রি দেওয়া রয়েছে, তাহলে আমরা উত্তর দিব কত? 120 ডিগ্রি। ঠিক আছে? এই দিক থেকে হিসাব করব যে এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, বা এক ভাগ, দুই ভাগ, তিন ভাগ, চার ভাগ। আর এক ভাগ বা এক ঘর সমান সমান কত? 30 ডিগ্রি। তাহলে চার চার ঘর আসলে কি 4 × 30 মানে কি 120 ডিগ্রি। ঠিক আছে? আমরা পরে আরেকটা অঙ্ক দেখি। এখানে কি বলছে, 2টা 15 মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? কয়টা? যে 2টা 15 মিনিটের সময়। ঠিক আছে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা একটা সূত্র মনে রাখবো, 30h - 11/2m। ঠিক আছে? এটাকে কীভাবে মনে রাখবেন আমি বলি, যে ঘড়িতে কয়টা কাঁটা থাকে সাধারণত? 3টা, তাই না? ঘন্টা, মিনিট, সেকেন্ড। এই 3 কাঁটার 3, আর ঘড়ি দেখতে কেমন? বৃত্ত আকৃতির হয়, তাই না? বৃত্ত আকৃতির, তার মানে কি 3টা কাঁটা বৃত্ত আকৃতির, এটা হচ্ছে ঘন্টা, ইসতে হচ্ছে ঘন্টা, -11। এখান থেকে আমরা যদি মনে করি এমতে হচ্ছে মিনিট, এই যে এম এর দুটি কি থাকে, এম লিখতে গেলে কি দুটি প্যারালাল দুটি লাইন আঁকা হয় না, সেটা হচ্ছে 11। আর তার এখানে আবার দুটি লাইন রয়েছে, তাই না? এখানে একটা, এখানে একটা, /2। এভাবে মনে রাখবেন। তার মানে কি 3টি কাঁটা, ঘড়ি দেখতে গোলাকার, এটা হচ্ছে কি ঘন্টা, এস মাইনাস, হ্যাঁ, এই যে এম এর এই যে এই যে প্যারালাল দুইটা যে এর রেখাংশ রয়েছে সেটা দিয়ে কি 11, আর এখানে দুইটি রেখাংশ রয়েছে, এটা দিয়ে হচ্ছে কয়টি? একটা, দুইটা, এখানে 2 / 2। ঠিক আছে? তাহলে এখানে দেখেন, আর এটা আমরা কি অ্যাবসলিউট মানটা নেব। ঠিক আছে? তাই আমরা কি, এটাকে বলা হয় পরম মান চিহ্ন, তাই না? দেখেন 30, এস বলতে হচ্ছে কি 2টা, তাই না? 2টা বেজে 2টা 15, তার মানে কি এসের জন্য যে ঘন্টা, 2 ঘন্টার, অর্থাৎ 2টার কথা বলছে, এখানে 2 ঘন্টা 11/2। এখানে কি মিনিট, 15 মিনিট, এমতে মিনিট। ঠিক আছে? 15, এখানে আমরা গুণ করে দিই 60 মাইনাস, এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 15, 11, তাই না? 15, 15, 165, তার মানে কি 165/2।
এটা আমরা যদি শুরু করি, অর্থাৎ কি বিয়োগ করি, তাহলে কি এখান থেকে আমরা পাচ্ছি কত, 6 6 দুগুণে 12, তার মানে কি 165। এখান থেকে বিয়োগ করলে কত পাচ্ছি আমরা, 5 4, তাই না, মাইনাস। ওই যে বললাম যে অ্যাবসলিউট ভ্যালু সবসময় কী হয়, পজিটিভ হয়, তার মানে কি 45 ডিভাইডেড টু, এটা সমান আমরা কীভাবে লিখতে পারি, 45 2 দুগুণে কত 4, 2 2 দুগুণে, না এখানে নাম্বার কত 5, তাই না, 2 দুগুণে আবার কি 4, 1, এত ডিগ্রি, তাই না। এখানে দেখেন আমাদের অ্যান্সার দেওয়া রয়েছে, তাই না, এটা হলো আমাদের অ্যান্সার। এখন একই রকম কোশ্চেন যদি বলা হয় 4:30 ঘন্টার ও মিনিটে কাটার মধ্যকার মধ্যবর্তী কোণ কত, তাহলে কি আমরা কি লিখব, এটা হচ্ছে কি ঘন্টা, এটা হচ্ছে মিনিট, ঘন্টার সাথে কি যে ঘড়িতে কয়টা কাটা থাকে, 3টা, ঘড়ি দেখতে কেমন গোলাকার, আর এম, এম তো দুইটি প্যারালাল লাইন কয়টি, 2টি, এই যে এম 2টি না, এই 2টি দিয়ে বোঝাবো যে প্যারালাল লাইন, এবার এই 2টি দিয়ে বোঝাবো যে 2টা লাইন, হ্যাঁ, এটা হচ্ছে 11 মাইনাস, তাহলে এখন কি 30, এইচতে এখানে ঘন্টা হচ্ছে 4, 11 ডিভাইডেড টু, এখানে মিনিট বলতে হচ্ছে কত 30, 2 কেটেছে 15, ঠিক আছে। এখান থেকে আমরা পাচ্ছি কত, 3 4 1200, আর এখানে 15 গুণ করলে কত পাই আমরা, 165, তাই না, বিয়োগ করলে কত আসে, 5 4, আর অ্যাবসলিউট মান সবসময় কী হয়, পজিটিভ হয়, যেহেতু ঘন্টা বা যেহেতু ডিগ্রি, অ্যাবসলিউট মান কি সবসময় কী হবে। একটা জিনিস মনে রাখবেন, জ্যামিতিক কোণ কখনো নেগেটিভ হয় না, ঠিক আছে, যে জ্যামিতিক কোণ সবসময় কিন্তু পজিটিভ হয়, ত্রিকোণমিতিক কোণ নেগেটিভ বা পজিটিভ দুইটাই হতে পারে। এই জন্য জ্যামিতিক কোণের ক্ষেত্রে এই অ্যাবসলিউট মানটা ব্যবহার করা হচ্ছে, যেহেতু জ্যামিতিক কোণ সবসময় কী হয়, পজিটিভ হয়। তাহলে এখানে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে কত, 45। ধন্যবাদ সবাইকে। যদি আমার এই ভিডিওগুলো নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের অ্যাডভাইস শিরোধার্য, আপনাদের অ্যাডভাইসের জন্যই আমি সবসময় অপেক্ষায় থাকি। আর যদি ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। বিএম ম্যাথ একাডেমি আপনাদের পাশে আছে। ধন্যবাদ সবাইকে।